ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে আমরা এখন রয়েছি খুলনা ৩ আসনের খালিশপুর এলাকার বৈখালী মোড়ে। এখানে খুলনা ৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল শেষ নির্বাচনী গণসমাবেশ এবং গণপ্রচার মিছিলের প্রধান অতিথি হিসাবে তিনি এখানে বক্তব্য রাখবেন। এখান থেকে শুরু করবেন সেই নির্বাচনী প্রচারণা। আমরা এখন রয়েছি সেই স্থানে, এখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এখন তিনি এখানে উপস্থিত ভোটার সমর্থকদের জন্য বক্তৃতা করবেন এবং তার এই সংক্ষিপ্ত বক্তব্যের পরেই শুরু হবে এখান থেকে সেই গণমিছিল। এই গণমিছিলটি বৈখালী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে এই নির্বাচনী এলাকার এই খুলনা ৩ আসনের নির্বাচনী এলাকার খালিশপুর এবং দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় ঘুরবেন এবং পরে সেটি গিয়ে তার প্রধান নির্বাচনী যে কার্যালয় সেই এলাকায় এসে শেষ হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে প্রস্তুতি নিচ্ছেন রকিবুল ইসলাম বকুল। তিনি বক্তব্য দেওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন এবং এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এখন বক্তব্য রাখবেন। আমরা এখন চলে যাব সরাসরি বক্তৃতা মঞ্চে, যেখানে তিনি এখানে বিএনপির যে প্রার্থী তিনি প্রধান অতিথি বকুল সেখানে বক্তব্য রাখবেন। আমরা সেখানে চলে যাব। ভাই ও বোনেরা, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি রকিবুল ইসলাম বকুল ধানের শীষের প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ৩ আসনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি মানুষের কাছে কাছে গিয়েছি, ঘরে ঘরে গিয়েছি। সকল মানুষের সাথে আমি কথা বলেছি, জানতে চেয়েছি তাদের সমস্যাগুলো কি, আগামী দিনের স্বপ্নগুলো কি, কিভাবে সেটা বাস্তবায়ন করা যায়। সকলে এক বাক্যে বলেছে আমাদের এই ৩ আসনের একটি মূল সমস্যা কর্মসংস্থান ফিরিয়ে দিতে হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। অসংখ্য যুবক ভাই বোনেরা লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে হতাশায় তারা মাদকের দিকে ধাবিত হচ্ছে। আর 26টি জুট মিল বন্ধ হয়ে, অসংখ্য জুট প্রেস বন্ধ হয়ে, অসংখ্য মিল কলকারখানা বন্ধ হয়ে আমাদের শ্রমিক ভাইরা আজ পথে বসে পড়েছে। অভাবে অনটনে তারা এতটাই কাইল হয়ে পড়েছে যে তারা যা সোজা হয়ে দাঁড়াতে পারছে না, অত্যন্ত মানবতা জীবন যাপন করছে। তারা বলেছে আমাকে অনতি বিলম্বে আপনি আমাদের প্রতিনিধি হয়ে এই 26টা জুট মিল চালু করতে হবে, জুট প্রেস গুলো খুলে দিতে হবে, শ্রমিক ভাইদের জন্য নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, আমাদের শ্রমিক ভাইদের পাওনা পরিশোধ করতে হবে, আমাদের তরুণ সমাজ যারা লেখাপড়া শেষ করে চাকরির জন্য বসে আছে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, বিএল কলেজকে পূর্ণাঙ্গ রূপে বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে, এই ৩ আসনে একটি আধুনিক হাসপাতাল তৈরি করতে হবে, আমাদের বিল জায়গা দিয়া জলবদ্ধতা দূর করতে হবে, কৃষক ভাইদের কৃষিকাজে যাতে সহায়তা হয় সে ব্যবস্থা করতে হবে, আমাদের যারা নারী আছেন প্রতিটি ঘরে ঘরে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, অসংখ্য মা বোনকে কর্মসংস্থানের মধ্যে এনে তাদের জীবনযাত্রা মান পাল্টে দিতে হবে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদেরকে নতুন ভাবে কাজ করতে হবে। আমি কথা দিয়েছি যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি
ইনশাল্লাহ একে একে সকল সমস্যার সমাধান করব এবং অনতি বিলম্বে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। খুলনা প্রতিটি ঘরে ঘরে কোনো বেকার থাকবে না, এটাই হবে আমার মূল লক্ষ্য। প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের এই অবহেলিত খুলনা 3 আসনকে আবার নতুন রূপে কর্মচাঞ্চল্যে ভরপুর করে তুলবো ইনশাআল্লাহ। এই শহরকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আগামী দিনের সন্তানরা যাতে সুন্দরভাবে তাদের স্বপ্ন বাস্তবায়ন করে আগামী দিনে সুনাগরিক হতে পারে, সেই টাইপের সুন্দর একটি পরিবেশ আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। সবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এলাকা সকলের মঙ্গল কামনা করে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার পত্র নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যে মাঠে নেমেছেন, আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব এবং বাস্তবায়ন করবো, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং এই আজকের এই গণমিছিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি।